ওই যে দেখো একজনই আসছে এরকম দেখো। এবার আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু নুন দিয়েছি, আর আছে মৌরি আর শুকনো লঙ্কা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দোল, আমার তরফ থেকে তোমাদের সবাইকে দোলের শুভেচ্ছা রইল। ভালো করে দোল খেলো, আনন্দ করো। আবার অনেকে ঘুরতেও গেছো, সেটাও একটা আনন্দ করছো। অনেকে এই সময় শান্তিনিকেতন যায় দোল উৎসব দেখতে, ভালো লাগে। আমি কোনোদিন যাইনি, শুনেছি ভালো হয়। তো যাই হোক, দেখো এখন 8:20 মতো হয়েছে, আমার কাজ কিছুটা এগিয়েছে। তো চলো কথা বলতে বলতে কাজ করি। এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, 1 রাউন্ড চাও বসে গেছে, অফ করে দিই। এদিকেও দেখো সব দুধ চাল হয়ে গেছে, বাসনও সব মাজা হয়ে গেছে। চা ছেঁকে দিলাম। তো দেখো এটা বেরিয়েছে, আজকে দোল তো সেই কারণে একটা পাড়া থেকে বের করাই, প্রতি বছরই বেরোয়, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আর কি। আর সব মেয়েরা হলুদ শাড়ি পরে যাচ্ছে, দেখো বেশ ভালো লাগছে দেখতে, তাই না? দেখো সবাই বেশ হলুদ শাড়ি পরেছে, একটু একটু আবিরও লাগিয়েছে সবাই, ভালো লাগছিল দেখতে। তো তোমাদের সঙ্গে সেই জন্য একটু শেয়ার করে দিলাম। এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে মেয়ে খাবে ম্যাগি, আমি খাবো এই যে পাউরুটি ছিল, ওই পাউরুটি খাবো। আর আমার হাজবেন্ড ও খাবে হচ্ছে কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স। সকলের আলাদা আলাদা আছে। 4টে পাউরুটি ছিল, শুধু শুধু ওয়েস্ট করে লাভ নেই। আর মেয়ে বললো আমাকে একটু ম্যাগি করে দাও। আসলে হোলির দিন মনে হচ্ছে একটু অন্যরকম খাই আর কি। তো যাই হোক, ওটা করে দিই, করে দেওয়ার পর আমার পাউরুটিটা এবার সেঁকে নেবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি। আর অনেকেই দেখছি যাচ্ছে, বেশিরভাগ সবাইকে দোল খেলে যাচ্ছে। এই বছর আমার আর খেলা হল না, আর কি হবে, থাক, নেক্সট ইয়ারের জন্য থাক। সামনের বছর খেলবো, তাই না? আমি এবার পিনাট বাটার দিয়ে খেয়ে নেবো। এটা এখনো ফোটেনি। আর এদিকে দেখো মাছটা বের করে রেখে দিয়েছি, আর এদিকে মাংসটাও বের করে রেখে দিয়েছি। আজকে সন্ধ্যেবেলা দুপুরের দিকে আমি কি করে নেবো, রাতে হবে মাংস, খাওয়া হবে, তো সেটা দুপুরেই করে নেবো। বের করে রেখে দিয়েছি, বরফটা তাড়াতাড়ি গলে যাবে। তো অনেকক্ষণ আগে স্নান টান সব সারা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো ফোল্ড করে নিলাম, নিয়ে বসে আছি। আর আজকে সেরকম কিছু এখন করার নেই। আর রাস্তা দিয়ে না মনে হচ্ছে না শ্মশান শ্মশান, মানে একদম নিঝুম থাকে, মানে দোল খেলা হয়ে যাওয়ার পর। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেল। তো সেই কারণে তারপর মনে হয় যেন, দেখো তোমাদের এবার দেখাচ্ছি, মনে হয় যেন চুপচাপ চারিদিকে বোধহয় বন্ধ চলছে, এইরকম অবস্থা থাকে। সেরকম রাস্তাঘাটে লোকজন আসলে থাকে না, তো সেই কারণে কিন্তু এরকম মনে হয়। চলো একবার তোমাদের দেখাই, তবে আর কি তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আর কি। ওই যে দেখো একজনই আসছে এরকম দেখো, আর রাস্তাটা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ? এখানে 2-3 জন বসে আছে, দেখো, তাই মনে হচ্ছে না বলো? আজকে একটা চিকেন রেসিপি করব। দেখো চিকেনটা অলরেডি ক্লিন করে রাখা আছে, এটা এবার আমি ম্যারিনেট করব কি দিয়ে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো টক দই আছে, টক দই দেবো 150 গ্রাম মতো টক দই আছে। আর চিকেনটা আমার আছে 1 কেজি 700-750 মতো আছে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, নুন আছে, নুন দেব।
আর দেবো হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো। এই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব, প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। আমি প্রথমেই কড়ায় একটু দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো আমি কসৌরি মেথি 5 চামচ কসৌরি মেথি নিয়ে আমি দেখো জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এটা কেন আমি জলে ভিজিয়ে রেখেছি, আমি যখন রান্নার প্রসেস শুরু করব তখন তোমাদের বলবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজ দেখো কাটা আছে, পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। আর আজকে আমি যে চিকেনটা করছি ওটার নাম হচ্ছে পাটিয়ালা চিকেন। এই ফার্স্ট টাইমে এটা আমি ট্রাই করছি। আসলে আমি বেশ নানা রকম চিকেন রান্না করতে ভালোবাসি আর কি, ওই সে একই রকম করি না, চেষ্টা করি অন্তত একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম করতে আর কি। তো আজকেও তাই একটা নতুন ধরনের রেসিপি করছি, সেটা খেয়েই সবাই বলবে কেমন হয়েছে, এখন তো সেটা বোঝা যাবে না। তো ঠিক আছে, দেখো আমি পেঁয়াজটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো টমেটোটা কেটে রেখে দিয়েছি। আরও কিছু কিছু এগুলো লাগবে জিনিস, সেগুলো সব পরে তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, তাহলে করতে থাকি আমি বরঞ্চ। তো দেখো পেঁয়াজটা আমি এই অবস্থাতেই কিন্তু এবার টমেটোগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। আর এই অবস্থাতেই আমি এই মেথিটা কিন্তু এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এটা আমি আগে দিইনি এই কারণেই, শুকনো অবস্থাতে, তাহলে কি হবে না তলাটা বসে যাবে, মানে মেথিটা জ্বলে যাবে, কিন্তু সেই কারণে আমি শুকনো অবস্থায় দিইনি। আমি যার জন্যে একটু ভিজিয়ে নিয়ে দিয়েছি, তেতো ভাবটাও হবে না, নইলে কি হতো পুড়ে গিয়ে তেতো হয়ে যেত, সেই কারণে আমি পরে দিলাম। এইভাবে করে দেখবে দারুণ হবে কিন্তু খেতে। এবার মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ দই আছে যেহেতু, নাহলে দইটা কিন্তু কেটে যাবে, সেই কারণে ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। তো আমি এবার একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু চিনি, টক দই আছে তো সেই কারণে আমি একটু চিনি দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিক্স করব। তো এবার আমি দেখো একটা পেঁয়াজ কাটছি, আর আমার কাছে এই হাফ একটা ছিল ক্যাপসিকাম, ওইগুলোই কেটে নেবো। তো এইটা দিয়ে কি করব এটা তোমাদের পরে দেখাচ্ছি, আমি আপাতত কেটে নিচ্ছি, এটাই বললাম এটা লাগবে, ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, এটা পরে লাগবে। এগুলো স্লাইস করে যেমন তোমাদের ইচ্ছা হবে সেইভাবে কেটে নিতে পারবে, যেমন চিলি চিকেনের পেঁয়াজ কাটা হয় না, ওই রকম টাইপের কাটলেই কিন্তু হয়ে যাবে, বেশি ঝিরিঝিরি করে কাটার এটার প্রয়োজন পড়বে না। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দিয়ে এবার এইগুলোকে স্লাইসগুলোকে এইভাবে একটু হাতে করে ছাড়িয়ে নিতে হবে, বুঝতে পেরেছ? এইভাবে প্রত্যেকটা পাপড়িকে পেঁয়াজে খুলে নিতে হবে। এটা আমি কিভাবে ইউজ করব সেটা তোমাদের পরে দেখাবো। একটু প্যানেতে একটু ঘি দিচ্ছি, এইভাবে করে দেখবে দারুণ হবে খেতে। এর মধ্যে মৌরি দিয়ে দিলাম, মৌরিটা একটু ভাজা হোক।
আমি এবারে এর মধ্যে দেখো 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। তো এবার আমি এর মধ্যে দেখো ক্যাপসিকামের পর পেঁয়াজ দিয়ে দিলাম। তবে এইগুলো বেশি ভাজবো না আমি, এইগুলো যাতে ক্রাঞ্চি অবস্থায় থাকে সেই মতনই রেখে দেবো, হালকা একটু সতে করে নেবো যাতে বলে। আর ঘিয়ের একটা দারুণ গন্ধ বেরিয়েছে। তো এবার দেখো আমি একটু কাজু বাদাম দিচ্ছি বাটা। কাজুটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে তলাটা বসে না যায়। আর দই দেওয়া হয়েছিল, অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল বলে অনেক তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ভীষণ নরম নরম হয়েছে মাংসটা। এবার আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু নুন দিয়েছি, আর আছে মৌরি আর শুকনো লঙ্কা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু দারুণ একটা গন্ধ আসে। ভালো করে এবার মিক্স করে নেবো। দেখো চিকেন একদম রেডি। দেখো গ্যাস মুছে পরিষ্কার করে ফেলেছি, দেয়াল ঠাল সব মোছা হয়ে গেছে, আমার রান্নাঘর আমার ক্লিন হয়ে গেছে। দোলের দিন সন্ধেবেলা আমাদের এখানে রাসে যেরকম ঠাকুরকে লোকে ইনভাইট করে আসে, মানে নিমন্ত্রণ করে আসে বাড়িতে আসার জন্যে, এরকম দোলের দিনও কিন্তু তাই হয় জানো তো। দেখতে পাচ্ছ এখন ঘুরছে, যে যে বাড়িতে ডেকেছে ঠাকুরকে তার বাড়িতে যাবে। এবার আমি চা বসিয়ে দিয়েছি, চা করতে চলে এসেছি। বুঝতেই পারছো এখন সন্ধ্যে 6:10 মতো হয়েছে। আর আজকে হঠাৎ করেই কিন্তু বিকেলের দিকের পর থেকে দেখলাম কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে আর কি। হঠাৎ করে সকালের দিকে তো এরকম ছিল না, বেশ ভালোই রোদ্দুর ছিল। আর আমাদের এখানে বলেছিল যে বৃষ্টি আজকে হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে দোলের পরের দিন হওয়ার কথা ছিল। কি জানি না, হঠাৎ করেই দেখছি কেমন মেঘটা কেমন অন্ধকার অন্ধকার মতো। এই 4টে 4:30 থেকেই দেখছি কেমন যেন একটু হয়ে গেছিলো। তো যাই হোক, একটু মাঝে মাঝে দেখছি আবার বিদ্যুৎও চমকাচ্ছে। আর এবার দেখো এইসব করতে করতে আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি। চাটা কিন্তু ফুটেই উঠেছে, সেই কারণে চা পাতাটা দিয়ে দিচ্ছি। আর আজকে দেখো একটু চামচে করে দেখছি যে আমি মনে হয় ভুলে গেছি চিনিটা দিয়েছে কি না, সেটাই একবার চেক করে নিচ্ছি যে দিয়েছি কি। তারপর দেখলাম না দিয়েছি, সেই জন্য এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো দোলের দিন এমনি রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, তারপর এখন একটু ছিটছিট করে বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। একেবারেই বলতে গেলে ফাঁকা হয়ে গেছে রাস্তা, একজন মাঝে মাঝে একটু যাতায়াত করছে, তাই নাহলে অলমোস্ট ফাঁকা। এদিকটাও দেখো, বুঝতে পারবে অন্যদিন কীরকম থাকে আর আজকে। ও তখন চা খাওয়া হয়ে গেল দেখলে। আজকে তো বাড়িতেই আছি, আর তোমাদের দেখালাম বৃষ্টি শুরু হয়েছে, কোথাও যাওয়ারও নেই। তাহলে এখন কটা, 9টা মতো বোধহয় হলো, হ্যাঁ 9টা হয়েছে। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।